জলিয়ে ধর রিলসটা পেয়েছিস, একটু হাতটা তোল, এটা তোল, গিফটটা দেখা। গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর 26শে জানুয়ারি মানে হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। তাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো প্রত্যেক বছরের মতন এবছর আমাদের হচ্ছে পাড়ায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, ক্রীড়া প্রতিযোগিতা। তো বেশ প্রত্যেক বছর এই দিনটা বেশ জমজমাট থাকে। তো আজকে আমি পুরো ইভেন্ট যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। আমাদের শুরু হচ্ছে, মেয়ে নাম দিয়েছে, আমরাও নাম দিয়েছি। তো দেখা যাক প্রাইজ আসে কিনা একটা করে। আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই সকালবেলা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের পতাকা উত্তোলনের শুরু করে আজকে সকালটা শুরু করা হয়েছে। আমাদের ফার্স্ট ইভেন্ট বাচ্চাদেরকে দিয়ে শুরু করা হয়েছে। এবার আমাদের নেক্সট ইভেন্ট শুরু হচ্ছে ফুটবল কিক। এটা ছেলেদের জন্য, শুধু ছেলেদের জন্যই অ্যালাউ ছিল। তো এখন সবাই ফুটবল কিক করবে, দেখা যাক কে করতে পারে। এরপরে আমাদের নেক্সট শুরু হচ্ছে চামচগুলি। এটা শুধু মেয়েদের জন্য, দেখা যাক কে করতে পারে। সোনামাও নাম দিয়েছে। এরপরে আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে মেমোরি টেস্ট। তো দেখা যাক, তোমার সোনামাও নাম দিয়েছে, কি হয় প্রতিযোগিতায় দেখা যাক। এবার নেক্সট ব্যাচে হচ্ছে সোনামা। তো দেখা যাক সোনামা কটা বলতে পারে। ও মোটামুটি মেমোরি ভালোই, তো সেই জন্য মেমোরি টেস্টে নাম দেওয়া হয়েছে জোর করে। দেখা যাক। তো এবার সেকেন্ড রাউন্ড চলছে। তার কারণ হচ্ছে সোনামার এক বান্ধবী আর আরেকটা মেয়ে, তিনজনই হচ্ছে 11টা করে বলেছে। তো এখনো ফার্স্ট সেকেন্ড সিলেক্ট করা হয়নি। তো এবার হবে সেকেন্ড রাউন্ড চলছে। বন্ধ করে
তো এটা হচ্ছে সোনামার বান্ধবী। তো ও আগেরবার 11টা বলেছিল, তো ওরও এখন সেকেন্ড রাউন্ড চলছে। তো দেখা যাক ও কটা বলতে পারে। কিন্তু সমাজবিদ্যা রায় এবং অদ্বিতীয় রায় আবার 11টা আমাদের চলেছে, তাই ওই দুজনের আবার হবে। প্রাইজ পাবে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়। তো এবার ফার্স্ট সিলেক্ট হয়ে গেছে। তো সোনামা 11টা উত্তর দিয়েছে, আর সোনামার এক বান্ধবী আছে সেও 11টা বলতে পেরেছে। তো এখনও সেকেন্ড আর থার্ড সিলেক্ট হয়নি। তো আরেকবার একটা রাউন্ড হবে, থার্ড রাউন্ড হবে। এই রাউন্ডে সিলেক্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে। তাতে প্রথমে আনন্দিত দে, সমাধিত রায়, অদ্বিতীয় রায় তিনজনে 11টি করে মানে বলতে পেরেছিল। তাদের মধ্যে আবার আমরা দেখছিলাম নেওয়ার পরে অনিন্দিতা দে 14টা, সমাধিত রায় 11টা এবং অদ্বিতীয় রায় 11টা। কাজে প্রথম স্থান অধিকার করে নিয়েছে অনিন্দিতা দে। আমরা সমাধিত রায় এবং অদ্বিতীয় রায় পেয়েছি 11টা করে। আমরা আবার নেওয়ার পরে এইবার সমাধিত রায় আবারও 11টা, কিন্তু অদ্বিতীয় রায় একটু পিছিয়ে পড়েছে 8টা। তাই প্রথম হলো অনিন্দিতা দে, সমাধিত রায় হলো দ্বিতীয় এবং অদ্বিতীয় রায় হলো। এরপর আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে ওপেন টু অল সবার জন্য। এটা হচ্ছে হিট বল। তো একটা লোহার বল আছে, প্রায় এটা 5-6 কেজি ওয়েট আছে। তো সেটাকে যে যতটুকু খেলতে পারবে তার উপরে প্রাইজ নির্ধারিত হবে। তো দেখা যাক কে প্রাইজ নেয় এটাকে। তো বোঝাটা বেশ ভালোই ছুঁড়েছিল, সবার আগেই ছুঁড়েছে, ফার্স্ট প্রাইজ হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু ছুঁড়ে তারপর গোল সার্কেল ছিল, সেই গোল সার্কেল থেকে বেরিয়ে গেছে। তো তাই জন্য ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, ব্যাটলা আর নেই। এরপরে আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে উইকেট টিপ। তো উইকেট টিপে যে প্রথম করেছে প্রথমেই বল লাগিয়ে দিয়েছে। তো ফার্স্ট প্রাইজ সিলেক্ট হয়েই গেছে। আচ্ছা এরপরে টিপ কর। নেক্সট আমাদের ইভেন্ট হচ্ছে মেয়েদের জন্য। এটা হচ্ছে মিউজিক্যাল বল, সবাই প্রায় জানে সবাই। তো তাই গেমটা বলে দেওয়া হচ্ছে নিয়ম কি আছে। কিছু ক্ষেত্রে আউটপুট নির্ভর করে সিচুয়েশনের উপরে, কিছু ক্ষেত্রে আউটপুট নির্ভর করে সিচুয়েশন করে। সেখানে এখানে যে জাজ থাকবে, সে জাজের যে সিদ্ধান্ত হবে সেটা চূড়ান্ত আমরা সবাই মেনে নেবো, তাই তো?
এরপরে আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে মিউজিক্যাল স্টেশন। এতক্ষণ এর আগে হয়েছিল মিউজিক্যাল বল, তারপরে হয়েছিল মিউজিক্যাল চেয়ার, এখন হচ্ছে মিউজিক্যাল স্টেশন। তো এই খেলাটা একটু নতুন রকম, তার নিয়ম বলে দেওয়া হচ্ছে। এখানে মিউজিক বাজবে, তো প্রত্যেকটা চেয়ার একটা করে স্টেশনের নাম আছে, যে চেয়ারের যে স্টেশনের নাম থাকবে সেই স্টেশন তোলা হবে। দেখলে পরে খেলাটা বেড়ে যাবে, এরকম ভাবে বলে বোঝানো যাবে না। তো দেখা যাক। সবাই বুঝতে পেরেছেন? মেলায় জমে গেছে গান, চমচমাচম প্রাণ, ভিড়ের মেলায় কাটা তুলসী। রঙের ক্ষতি গরম সে প্রদীপ, মেলায় জমে গেছে গান, চমচমাচম প্রাণ, ভিড়ের মেলায় কাটা তুলসী। তুমি তোমার বাড়ি থেকে তাকে কাটা তুমি দেবো, যাও। আচ্ছা 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 আচ্ছা, তুই খেলা না গেম, গেম। আচ্ছা বিজয় সুরা চলে যাচ্ছে আমার দিকে, আমার দিকে। না 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 দরকার নেই, দরকার নেই, আমার দিকে বাড়াতে বলি না। বলি কাকে দিলে? চলো চিন্তা করে যাওয়া যাক, চিন্তা কর। এটাই দিতে হবে একবারে, তুমি গেছে গেলে এইবার তো দিতে পারছি না। এবার তুলবে, দেখো। হ্যাঁ তুলুন বলি, এক টাকা তুলুন। এই লাস্ট তো এটা তুলেই হয়ে গেল। সবাই হাত তালি দেওয়া শুরু করে দিন, সবাই। আচ্ছা একটু সবাই বড় করবেন। এটা হচ্ছে আমাদের খুব একটা উত্তেজনামূলক খেলা হলো। আপনাদের যারা পার্টিসিপেন্ট এবং পল্লীর অধিবাসী সকলের এই প্রোগ্রামটা ভালো লেগেছে? যদি লেগে থাকে হাত তালি দেবেন। এখন যিনি আমাদের চতুর্থ হয়েছেন মৌসুমী রায়, উনি আমাদের অতিথি, ওনার জন্য হাততালি। তৃতীয় স্থান অধিকার করেছে মৌ কর, বাকি রইল আর 2 কর, 1 কর 2 কর। আমরা এই 2 করের মধ্যে একটা কর তো বাদ দিতেই হবে। আমরা যাকে বাদ দেব বাদ থেকে কমেন্ট করবি না। আচ্ছা ইচ্ছাপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে, প্রথম স্থান অধিকার করেছে। এরপরে আমাদের নেক্সট খেলা হচ্ছে হাড়িভাঙা। এটা খুব ইন্টারেস্টিং খেলা, এটা আমাদের প্রত্যেক বছর বেশ মজা হয়। তো এই বছরও মজা হবে, আমি নাম দিয়েছি। তো দেখা যাক কত দূর এগাতে পারি। ভাই
ব্যাকা দাঁড়াইছে, সোজা করো ইয়ার কি না সিরিয়াসলি। ও দেয়ার বলে ঠিক সত্যি কথা বলছি। তো এখন আমাদের বাড়ির বৌদি গেছে, তো বাসটাকে প্রথম দিয়ে এমন ধরছে যে কেমন যেন চোর ডাকাত মারতে গেছে। এরপরে দমদম থেকে আমার এক দিদি এসেছিল, দিদি জামাইবাবু মামা সবাই এসে, মানে ভাগ্নি। তো ভাগ্নি নাম দিয়েছে, তো ভাগ্নিকে জোর করে নাম দেওয়ানো হয়েছে, বৌদি জোর করে নাম দিয়েছে। তো এখন সেই ভাগ্নি গেছে দমদম থেকে, ওরা আবার ফিরে বাড়ি যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি ওকে আগে দেওয়া হয়েছে। তো দেখা যাক, এবার একটা প্রাইজ আনার কথা। একদম সোজা আছে, ঠিক আছে? মামা আর এক পায়ের জন্য হাঁড়িটা ভাঙতে পারলো না, তো যাক একদম কাছে চলে গেছে, তো ফার্স্ট প্রাইজ ওই আনছে। তো যাক, মামাও খুব খুশি, সবাই খুব খুশি, একদম কাছাকাছি। সন্দীপ রায়, পরবর্তী সন্দীপ রায়। চেপাতে পারবে না। সবাই বাস নিয়ে এমন দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে কোনোদিন কাউকে মারার সুযোগ পায় না, তো এখন সুযোগ পেয়েছে, মেরেই ফেলবে এমন অবস্থা। এ তো আবার পা গুনে গুনে আনারে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো দড়ির মধ্যে সার্কাসে যেরকম দেখায়, দড়ির মধ্যে পা ফেলে ফেলে যায়, ওইরকম অবস্থায় যাচ্ছে। এবার সবার লাস্টে জয়দা এসছে, তো প্রত্যেক বছর মতন জয়দা হাড়ি ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু লাস্ট পর্যন্ত সব ভুলে যায় কোন দিকে কি আছে, সবকিছু মাপটাপ করে যায়, কিন্তু তাও লাস্টে গিয়ে ভুলে যায়। তো এবারেও জানি সেরকমই কিছু একটা হবে, তো দেখা যাক। সাউন্ড শুনছে হবে না। পাশ দিয়ে কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। চূড়ান্ত পর্যায়ে নাটক চলছে, নাটক মঞ্চস্থ করছেন, ব্যাকে আসলে ডিসপ্লে হয়ে যাবে কিন্তু। ওকে ওকে, ঋত্বিক ঘটক কি তাহলে করলে, হ্যাঁ
প্লিজ ফটো। আচ্ছা শেষ ছিল, অনেকেই নাম দিয়েছিল। তো এতে ফার্স্ট হচ্ছে মামা। তো মামা যেহেতু দমদম থেকে এসছে অনেকটা দূর, তো সেই জন্য একটু চলে যেতে হবে, চলে যাবে। তো সেই জন্য আমি ক্লাবে জানালাম, তো সেই জন্য হচ্ছিল প্রাইজটা দিয়ে দেওয়া হচ্ছে, প্রাইজটা নিয়ে চলে যাবে। তাই হাততালি দেবেন। দ্বিতীয়ত স্থান অধিকার করেছেন প্রথম চৌধুরী, তৃতীয় স্থান অধিকার করেছেন সন্দীপ দাস। আমরা অয়ঙ্কার যেহেতু দমদমে চলে যাবে, তো আমরা কমিটির পক্ষ থেকে অয়ঙ্কার প্রাইজটা আমরা দিয়ে দেবো। সোমনাথকে বলবো প্রথম প্রাইজটা নিয়ে আসতে। প্রথম পুরস্কার দেবে আমাদের ক্লাব সম্পাদক রবীন ভট্টাচার্য। সবাই একটু খবর দেবে, সবাই হাতে দিন। ধন্যবাদ। এরপরে আমাদের নেক্সট প্রতিযোগিতা হচ্ছে মোমবাতি। দেখা যাক কে কটা মোমবাতি জ্বালাতে পারে। আমাদের এবছরের ক্রীড়া প্রতিযোগিতা প্রায় শেষের মুখে। তো এরপরে হচ্ছে যেমন খুশি তেমন শাসক সুন্দর রূপী। তো এখানে সবাই বেশ সুন্দর সুন্দর সেজেছে, সোনামাও সেজেছিল। তো সোনামা সেজেছিল রিলসের কুপ্রভাব। তো এখানে বেশ সুন্দর সবাই সেজেছে, বাচ্চা বাচ্চা কচি কাচ্চা সবাই বুড়ো সবাই সেজেছে বেশ সুন্দর। তো এটা হচ্ছে কাশ্মীরে যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছিল, যে হিন্দুদের মারা হয়েছিল, তো সেটা নিয়ে। আমাদের খেলা শেষ হয়ে গেছে, তো এবার প্রাইজ বিতরণের পালা। তো এরপরে এখানেই শেষ না, এরপরে হচ্ছে আমরা পাড়া থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো 100 টাকা করে পাড়ার সবাই মিলে আর কি পিকনিক করা হচ্ছে। অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। দুজনকে জ্বলিয়ে ধর, রিলসটা পেয়েছিস। একটু হাতটা তোল, এটা তোল, গিফটটা দেখা। প্রাইজ পেয়েছি। ওই চামচ বলেছিল না একটা, মুখে চামচ নিয়ে নিয়েছি। এই ধরনের